আজকে আমরা ইনস্টল করব আমার NS200 এই ক্র্যাশ গার্ড। আইডিয়াল আরপিএমে গাড়ি রাখলে গাড়ির অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য শুধু আইডিয়াল আরপিএম টেস্ট করার জন্য গাড়ির পুরো ট্যাঙ্কি থেকে শুরু করে রেডিয়েটার কার্বোরেটর সব খুলে ফেলা হয়েছে। ক্র্যাশ গার্ড লাগানোর পর ঠিক এরকম লাগছে। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিডি রাইডার। সো আজকে টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝে গেছো কী টপিকের উপর আজকে কথা বলতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে আমি আমার NS200 লাগাবো নতুন ক্র্যাশ গার্ড। তো তোমাদের সাথে একবার দেখাই। সো এইরকম তো ক্র্যাশ গার্ড, সেটা আমি অর্ডার করেছি Moto4G দেখে। এটা ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দেখে তো এটা অর্ডার করেছি। আর সত্যি বলতে প্রায় প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট দিয়েছে, যদিও বা তাদের ক্যাশ অন ডেলিভারি নেই। তো প্রথমে তো একটু মানে ভয় লাগছিলো যে এই প্রোডাক্ট অর্ডার করবো কি হবে না হবে। তো ফাইনালি প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট দিয়েছে। তো তার সাথে রয়েছে 4টে গার্ড এবং কিছু বোল্ট। তো আজকে আমরা ইনস্টল করব আমার NS200 এই ক্র্যাশ গার্ডটা। সো চলো এবার দেখা হচ্ছে একদম গ্যারেজে গিয়ে। তো চলে এসেছি আমি যে NS200 যে ক্র্যাশ গার্ড, সেই ক্র্যাশ গার্ডটা লাগাতে। আর কত কি প্রাইস আছে না আছে সব তোমাদের ভিডিওর পরে জানাচ্ছি। আর কোথায় এসেছি তোমাদের একবার দেখা। এটাই হচ্ছে পুতুলপট্টির মোড়, যেটা কৃষ্ণনগরের পুতুলপট্টি, মাটির পুতুলপট্টি বিশ্ববিখ্যাত বলতে পারো, সেই হচ্ছে পুতুলপট্টি। আর এক দাদার দোকান রাজ বাইক পয়েন্ট। তো আর ভেতরে চলছে কাজ। তো অলরেডি আমার এই ক্র্যাশ গার্ড অলরেডি আগে একটা লাগানো ছিল, যদিও এটা বিল্ড কোয়ালিটি খুব খারাপ ছিল, ওর জন্য এটা চেঞ্জ করে নতুন লাগাচ্ছি। তো অক্সিলারি ল্যাম্পগুলো অলরেডি খোলা হয়ে গেছে আর বাকি কাজগুলো চলছে। তো এই সাইডেরটা কমপ্লিট, যেটা এই যে এই নাট দুটো যে ইঞ্জিনের চ্যাসি, মানে ইঞ্জিন যার সাথে অ্যাটাচ আছে সেই অ্যাটাচের সাথে এই দুখানা বুশ লেগেছে, এই যে একটা আর এই একটা। তো আর নিচের একটা পজিশন আছে এই যে এইখানটায়, এটা লেগ গার্ডের সঙ্গে, মানে লেগ গার্ড অলরেডি আগে ছিল সেই জায়গাটাই এটা। সো ওইদিকের কাজটা হচ্ছে। তো হচ্ছে আগের ক্র্যাশ গার্ডটা, এটা খোলা হচ্ছে। তো অলমোস্ট ক্র্যাশ গার্ড লাগানো হয়ে গেছে, দুদিকেই ডান হয়ে গেছে। তো এবার অক্সিলারি ল্যাম্পগুলো লাগানোর কাজ চলছে। তো এইদিকে একটা আর এই যে এই একটা, তো এইগুলো এখানে এইভাবে ইনস্টল হবে, এখানে এইভাবে। তো চলো এই কাজগুলো হোক। তো এখানে এখন কাজ চলছে অক্সিলারি ল্যাম্পের ক্ল্যাম্পগুলো লাগানো। অলরেডি এখানে ক্ল্যাম্প লাগানো হয়ে গেছে আর এইখানটায় বাকি ক্ল্যাম্পের কাজ চলছে। একটুখানি ডিফিকাল্ট হচ্ছে লাগানো, তো দাদা ম্যানেজ করছে। আমি এদিকে খুলে নিয়েছি পুরো এই সাইডটা। তো অ্যাকচুয়ালি আইডিয়াল আরপিএমে গাড়ি রাখলে গাড়ির অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য চেষ্টা করছি এখান দিয়ে কোনোভাবে গাড়ির রেসটা একটুখানি বাড়িয়ে দেওয়ার। তো ওই জন্য এই সাইডটা খুলে নিয়েছি আর ওইদিকে ওই কাজটা চলছে। তো দুটো অক্সিলারি ল্যাম্পও লাগানো কমপ্লিট। তো আগের থেকে লুক অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধু আইডিয়াল আরপিএম টেস্ট করার জন্য গাড়ির পুরো ট্যাঙ্কি থেকে শুরু করে রেডিয়েটার কার্বোরেটর সব খুলে ফেলা হয়েছে।
এটা হচ্ছে কার্বোরেটর, ট্যাঙ্কি যা ছিল, যে এয়ার ফিল্টার সব খুলে এখন ওখানে চেক হচ্ছে। সো দেখা যাক কী হয়। এখন সময় হয়ে গেছে প্রায় 1:15 বাজে। তো ক্র্যাশ গার্ড আর হচ্ছে অক্সিলারি ল্যাম্প তো লাগানো হয়ে গেছে, আর এখন চলছে ওই ছটাল বডির যে কাজ করে নিয়েছিলাম লাস্ট আমি সার্ভিসিংয়ে। তো তারপর থেকেই গাড়ি আইডিয়াল আরপিএমে থাকছে না, আইডিয়াল আরপিএমে রাখতে গেলে গাড়ি অফ হয়ে যাচ্ছে। তো সেই কাজটাই এখন করছে। তো দেখা যাক কতক্ষণে কী হয়। অ্যাকচুয়ালি এটা করা খুবই দরকার, না কোনো জ্যাম বা কিছুতে আসলেই অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে আর খুব প্রবলেম হচ্ছে। তো এই কাজটাই এখন করছে। আমি জাস্ট একটু বাইরে এসে ভিডিওটা বানিয়ে তোমাদের আপডেট দিলাম। তো চলো কাজটা হোক, তারপরে আপডেট দিচ্ছি। কাজ প্রায় ডান, এবার জাস্ট ওয়াশটা করে নিই। ওই ওয়াশিং চলছে। কার্বোরেটরের যে কাজটা ছিল সেটা অলমোস্ট ঠিকঠাক হয়নি। অ্যাকচুয়ালি কার্বোরেটরটা চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে কার্বোরেটরটা, তো ওই জন্যই প্রবলেমটা হচ্ছে। তো যাই হোক, মোটামুটি ফিক্স করে দিয়েছে, আর গাড়িটা ওয়াশ করে নিয়ে তোমাদের ফাইনাল ক্র্যাশ গার্ডের লুকটা দেখা। কৃষ্ণনগরের যে মাটির পুতুল পৃথিবী বিখ্যাত, তারই কিছু এই যে মূর্তি এখানে রয়েছে। যদিও এগুলো মাটির না, এগুলো প্লাস্টার, যেটা প্যারিস যেটা বলে সেইটা। যে এখানে একটা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আর মেন হচ্ছে পুতুলপটির মেন মোড়টা হচ্ছে সামনের দিকটায়। তো এরই একটা পুতুলপটির যে মাটির পুতুল, তোর ভিডিও একটা ডেডিকেটেড একটা আলাদা করে ভিডিও বানাবো, শেয়ার করে দেবো। A few moments later. তো ফাইনালি ক্র্যাশ গার্ড লাগানোর পর ঠিক এরকম লাগছে। এই যে এই ক্র্যাশ গার্ডের যে বোল্টগুলো রয়েছে না, এটা হচ্ছে পুরো চ্যাসিসের সাথে, মানে এই ইঞ্জিনের যে হচ্ছে এই বোল্ট মানে এই পাতটা রয়েছে, এটা চ্যাসির সঙ্গে অ্যাড করা। সো এই চ্যাসির সঙ্গেই এই যে বোল্ট দুটো আটকানো আছে, আর নিচেরটা রয়েছে ঠিক এই জায়গাটায়। এই যে সো দারুণ একটা হচ্ছে প্রোডাক্ট, যেটা মোটো ফোর্জো থেকে আমি পেয়েছি। সো একদম হাই রিকমেন্ডেড, তোমরা পারচেস করতে পারো। শুধু NS 200 না, আরও মডেল আছে যেগুলো অন্যান্য বাইকের। তো এই যে, তো এটার দাম অ্যাকচুয়ালি দাম নিয়েছে 2200 টাকা, যেটা মানে খুবই রিজনেবল প্রাইসে খুবই ভালো একটা প্রোডাক্ট, দেন হেভি। তো আমি লিঙ্ক তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক আউট করে নিতে পারো। এদের আরও যে অন্যান্য বাইকেরও প্রচুর প্রোডাক্ট রয়েছে, সেগুলো তোমরা একবার চেক আউট করে নিতে পারো। সো একদম হাই রেকমেন্ডেড, তোমরা ইজিলি বাই করতে পারো। তো একবার এই থাকলো তোমাদের জন্য সিনেমাটিক শট।